দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুন। সবাইকে স্বাগত আমিরুন কিচেনে। আজকে আমি খুব মজার একটা জিনিস রান্না করেছি। খুব সিম্পল, খুব ইজি এবং খুব হাতের কাছে পাওয়া যায় যে জিনিসগুলি, সেগুলি দিয়ে আমি কিছু না কিছু রান্না করতে চেষ্টা করি এবং কিছু অল্টারনেটিভ দেশি স্টাইলে রান্না করতে চেষ্টা করি। আজকে আমি যেটা রান্না করেছি সেটা হচ্ছে অর্জোটা আসলে একটা পাস্তা, কিন্তু আমি এটাকে দেখতে কিছুটা চুটকি বা কিছুটা আমাদের যেমন বাংলাদেশে পিঠা বানাই, ছড়াশিন্নি বলি আমরা, ওটার মতো দেখতে। তো আমি এটাকে ছড়াশিন্নি টাইপেরই আমি রান্না করেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো অনেকে অবশ্য এটাকে বিভিন্ন রকমের নামে বলে, আমি আসলে বিভিন্ন নাম আমরা যেটা বলি সেটা হচ্ছে ছড়া পিঠা। আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা ছড়াশিন্নি। তো এই ছড়াশিন্নিটাকে রান্না করতে যেভাবে বাংলাদেশে রান্না করে নারিকেল খেজুরের গুড় দিয়ে, আমি এই অর্জটাকে সেভাবে রান্না করেছি এবং খেতে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি কিভাবে রান্না করেছি আমি সব কিছু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি আর আমি এখানে আধা কাপের মতো অর্জ নিয়েছি। ছোটো একটা বাটির মধ্যে এখানে আধা কাপ হবে। আর আমি কোন কোম্পানিটা ব্যবহার করেছি আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই কোম্পানির সবসময় আমি এই কোম্পানিটাই আনি, বারিলা। তো এই কোম্পানিটা অর্জটা আমার কাছে মনে হয় ভালো হয়, এই জন্য আমি এটাই আনি। আর পানিটা যখন গরম হয়ে যাবে, যখন আমরা পাস্তা সিদ্ধ করি যেভাবে, সেম ওয়েতে আমি এটা সিদ্ধ করে নেব। অর্জটাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কোনো আমি লবণ ব্যবহার করব না সিদ্ধের সময়, যেহেতু এটা আমি একটা সুইট ডিশ বানাবো, তাই আমি লবণ দিচ্ছি না। অর্জটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। আপনারা যারা পাস্তা রান্না করেন তারা তো অবশ্যই জানেন। পানি দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করব আমি 75%, আর 25% আমি এটা দুধের সাথে সিদ্ধ করব। আমি এখানে যখন পাস্তাটা একটু সিদ্ধ হয়ে যাবে আর একটু হালকা দানা দানা থাকবে, তখনই আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আমি একটু স্ট্রেটনারের মধ্যে পানিটা নিয়ে নেব, কিন্তু পানির সবটা আমি ঝরাবো না, কিছুটা পানি থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটুকু পানি রাখতে হবে। আমি পাস্তাটাকে একটু চেক করে নিচ্ছি হাত দিয়ে। তো আমরা যেভাবে ভাত রান্না করি, যেভাবে চেক করি, সেভাবে আমি চেক করে নিচ্ছি। তো যখন দেখা যাবে যে না, একটু সিদ্ধ হয়ে গেছে আর হালকা একটু দানা দানা আছে, তখন আমি উপর থেকে পানিটাকে ড্রেন করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা বাকি। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগে না খেতে, খুব সফট হয়ে যায়। তো আমি পানিটাকে ড্রেন করে নিয়েছি আর অল্প একটু পানি আছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এখানে 1 ক্যান ইভাপোরেটেড মিল্ক দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ইভাপোরেটেড মিল্ক না থাকলে আপনারা ঘন দুধও দিতে পারেন, যে কোনো দুধ দিলেই হবে। একটু ঘন করে নিলে খুব মজা হবে। আর যদি কেউ পাউডার মিল্কও ব্যবহার করতে চান, একটু কম পানি দিয়ে ঘন করে মিলিয়ে নিতে পারেন পাউডার মিল্কটা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আমি এখানে কিছু খেজুরের গুড় ব্যবহার করব। আর খেজুরের গুড়টা যেহেতু আমি ফ্রিজে রাখি, তাই খুব শক্ত হয়ে থাকে। আমি একটা সালাদ মেশিনের মধ্যে, গ্রেটারের মধ্যে আমি গ্রেট করে নিয়েছি খেজুরের গুড়টা। তো খেজুর গুড়টা গ্রেট করে নিলে সাথে সাথে এটা গলে যায় দেওয়ার সাথে সাথে। আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আপনারা চাইলে দারুচিনিও দিতে পারেন, কিন্তু আমি দারুচিনিটা এখানে দিইনি, আমার কাছে ফ্লেভারটা এখানে ভালো লাগে না তাই। কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। দেশে কিন্তু আমি দেখেছি আমার শাশুড়িকে দারুচিনিও দেয়, তো আমি এখানে দিই না, কারণ আমি দারুচিনি দিয়েও রান্না করেছিলাম, আমার কাছে ভালো লাগেনি। শুধু এলাচি আর তেজপাতা ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হয় নিচে কিন্তু দুধটা লেগে যেতে পারে। তো আমি এখানে কন্টিনিউ নাড়ছি আর অপেক্ষা করছি একটা বলক আসার জন্য। বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল। আমি এখানে আধা কাপ নারিকেল ব্যবহার করছি। পাস্তা আধা কাপ হলো, এটা যখন সিদ্ধ হবে এটা অনেক বেশি হয়ে যায়, তাই আমি এই জন্য আধা কাপ নারিকেল দিয়েছি। আর নারিকেল আমার খুবই পছন্দের, যত বেশি নারিকেল দিব আমার কাছে ততই ভালো লাগে। যদিও আমার ছেলেরা খুব পছন্দ করে না নারিকেল, তারপর আমার কাছে খুব ভালো লাগে।
তা আমি এখানে আধা কাপ দিয়েছি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, যে যার পছন্দ মতো। আমার রান্নাটা আসলে জাস্ট একটা আইডিয়া, আপনারা কীভাবে রান্না করবেন এটা দেখে। তো আপনারা আপনাদের নিজের মতো মিষ্টি এবং নারিকেল সব কিছু কম বেশি করতে পারেন। আর একটা কথা হচ্ছে, আমি যখন এই পাস্তাটা অর্জটা রান্না করব, এটা একটু বেশি পানি পানি থাকবে, লিকুইড থাকবে। এটার জন্য আপনারা ভয় পাবেন না, কারণ যখন এটা আস্তে আস্তে ঠান্ডা হবে পাস্তা কিন্তু পানি শুষে নেয়। তো পাস্তার কিন্তু এটা আস্তে আস্তে দুধটা কিন্তু শুকিয়ে একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গুড়টা আমি যেটা গ্রেট করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি লবণের মতো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। আর সুইট ডিশের মধ্যে একটু লবণ দিলে হয় কি, যেমন টেস্ট একটু বাড়ে, তাই আমি লবণ দিই। সেমাইয়ের মধ্যেও আমি দিই। তো আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি গুড় গ্রেট করে রেখেছি। এটা 1 কাপের মতো, কিন্তু আমি পুরোপুরি 1 কাপ দিচ্ছি না, কারণ আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। তো তাই আমি গুড়টা কিছুটা দিলাম আর বাকিটা রেখে দিয়েছি। তো গুড়টা সাধারণত আধা কাপের মতোই হবে, এখানে আধা কাপ গুড় দিলাম। আর আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করব। কনডেন্স মিল্কটা ব্যবহার করবো এই কারণে, দিলে কালারটা এবং ফ্লেভারটাও ভালো আসে। তো কনডেন্স মিল্কটা দিলে এটা টেস্টটা বাড়ে, তাই আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করব। এটা ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। পাস্তা, দুধ এবং গুড় যেহেতু একসাথে হয়ে গেছে, নারিকেলও আছে, নিচে লেগে যাওয়ার খুব বেশি চান্স। সেই জন্য আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা থাকবে এখানে মিডিয়াম টু লো, এখানে হাই করা যাবে না। হাই করলে নিচে দিয়ে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে রান্না করছি, এবং আপনারা এভাবেই রান্না করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এবার ঈদে এটা নতুন একটা আইটেম আপনারা করতে পারেন। আমি অর্জ দিয়ে কিন্তু আরেকটা আইটেমও আমি করেছি, সেটা হচ্ছে অর্জর জর্দা। ওটা আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা জর্দাও রান্না করতে পারেন। তো এটা অর্জ দিয়ে অনেক কিছু রান্না করা যায়। আমি ডে বাই ডে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিব। আমি প্রায় এটা ব্যবহার করি, সুইট এবং স্যাভরি দুটোটা ডিশে আমি রান্না করি। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। অলমোস্ট হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে যখন আপনি চুলা বন্ধ করে দেবেন, তার কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এর আগেই দিতে হবে, খুব বেশি আগে না। তো এখন কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 2-1 বার বলক উঠিয়ে বাস আমার রান্না শেষ হয়ে যাবে। আর আপনি চাইলে এখানে বাদাম ব্যবহার করতে পারেন, কিশমিশ ব্যবহার করতে পারেন। আমি অবশ্যই কিশমিশ ব্যবহার করব, কিন্তু বাদাম আমি ব্যবহার করছি না, কারণ হচ্ছে আমার ছেলে বাদাম খেতে পারে না, সে অ্যালার্জি আছে বাদামে, তাই আমি বাদাম দিচ্ছি না। তা আমি এখানে কিশমিশ দিচ্ছি শুধু, আর বাদামও দিব না। আপনারা চাইলে বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। তা আমি এখন 1-2 বার বলক উঠলেই আমার এটা চুলাটা বন্ধ করে দেব। আমি এখন দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি মিষ্টিটা এই পর্যায়ে ঠিক না থাকে, তাহলে আপনারা আবার অ্যাড করতে পারেন গুড় বা চিনি, যেভাবে রান্না করেন। তো আমার এখানে আমি যতটুকু মিষ্টি দিয়েছি আমার পারফেক্ট হয়েছে, আমার এখানে দরকার লাগেনি আর। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার রান্না অলমোস্ট শেষ। এখন আমি এটা সার্ভিং ডিশের মধ্যে ডিশ আউট করে নিচ্ছি। প্রথমে কিছু কিশমিশ দিয়ে নিলাম, কিন্তু আমি প্রথমেই ডিশ আউট করবো না, আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব। যখন গরমের মধ্যে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু আমি ঢেকে আলাদা রেখে দেবো, চুলার থেকে সরিয়ে ফেলবো যেন নিচে দিয়ে পুড়ে না যায়। তো আমি তারপর কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে আসলে, তারপর রুম টেম্পারেচারে যখন চলে আসবে, তখন আমি এটা একটা ডিশের মধ্যে ডিশ আউট করে নেব। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিছুটা ঘন হয়ে এসেছে এবং দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে। এখনও হালকা গরম আছে। এখন আমি একটা ডিশের মধ্যে ডিশ আউট করে নেব। আমি এখন সার্ভিং ডিশের মধ্যে ডিশ আউট করে নিচ্ছি। দেখুন অনেক লিকুইড রয়ে গেছে, আর একটু ঘন হয়ে যাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে।
দেখতে কালারটা এত সুন্দর হয়েছে, আমরা যখন খেয়েছি খুবই মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর আপনাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার অর্জ সেমাই বা অর্জ পায়েস বা অর্জ সিরনি, যে যেভাবে নাম বলেন না কেন। তো এটা খেতে কিন্তু দারুণ এবং খুবই মজাদার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের এটা খুবই পছন্দের এবং আমি যত রান্না করেছি এবং যারা যারা খেয়েছেন সবাই খুবই পছন্দ করেছেন। তো এই ঈদে আপনারা এটা রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেন, একটা নতুন আইটেম। যারা রান্না করেন তারা তো করেনি, আর যারা এখনও করেননি তারা হয়তো এটা নতুন একটা আইটেম রান্না করতে পারেন এই ঈদে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আমাদের কাছে ভালো লেগেছিল। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারাও সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।